হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 পড়ছো, আজকে তাদেরকে আমি তোমাদের জীবন বিজ্ঞানের কোষ বিভাজন ও কোষ চক্র থেকে আজকে আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। ঠিক আছে, তো দেখে নাও কি কি প্রশ্ন এখান থেকে করতে হবে, ভালো করে দেখবে। ওকে, প্রথম প্রশ্ন, নিউক্লিক অ্যাসিডের গঠনগত এককের নাম উল্লেখ করো। উত্তর দেখে নাও, নিউক্লিওটাইড করবে। ডিএনএ সম্পূর্ণ নাম পরীক্ষাতে আসে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, মনে রাখবে। তারপরের প্রশ্ন, নিউক্লিওসাইড কি নিয়ে গঠিত? উত্তর দেখে নাও, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস। নিউক্লিক অ্যাসিডের প্রতিটি শৃঙ্খলে উপস্থিত নিউক্লিওটাইডগুলো কোন বন্ধনী দ্বারা পরস্পর যুক্ত হতে পারে? উত্তর ফসফোডাইস্টার বন্ধনী। ঠিক আছে, তারপরের প্রশ্ন, আরএনএ সম্পূর্ণ নামটি কি? উত্তর দেখে নাও, রাইবোনিউক্লিক অ্যাসিড। এগুলো ভালো করে করবে। যে সকল ভাইরাসের জেনেটিক বস্তু আরএনএ, তাদের কি বলে? তাদের বলে রাইবো ভাইরাস। কোন বিজ্ঞানী জিনের নামকরণ করেন? উত্তর দেখে নাও, বিজ্ঞানী জোহানসেন। কোন উপাদানটি নিউক্লিওটাইডে থাকলেও নিউক্লিওসাইডে থাকে না? উত্তর দেখে নাও, ফসফেট মূলক। মানুষের জনন কোষ অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা কত? পরীক্ষাতে আসে 22টি। ঠিক আছে, ক্রোমোজোম জোড়ায় অবস্থান করে কোন ধরনের কোষে? উত্তর ডিপ্লয়েড কোষে। জনন কোষের ক্রোমোজোমের একক সেটকে কি বলে? উত্তর দেখে নাও, হ্যাপ্লয়েড সেট। মানব দেহে অ্যালোসোম বা সেক্স ক্রোমোজোম কি কি? উত্তর দেখে নাও, পুরুষের ক্ষেত্রে একটি এক্স ও একটি ওয়াই, আর মহিলার ক্ষেত্রে দুটি এক্স এক্স ক্রোমোজোম। ওকে, তারপরের প্রশ্ন, মানুষের দেহ কোষে ক্রোমোজোমের সংখ্যা কটি? উত্তর দেখে নাও, 2n অর্থাৎ 46টি। মনে থাকবে। সেন্ট্রোমিয়ার কোথায় দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি আদর্শ ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডের মধ্যবর্তী অংশে। কিসের সাহায্যে ইউক্যারিওটিক ক্রোমোজোম বেমতন্তু বা স্পিন্ডল ফাইবারের সঙ্গে যুক্ত থাকে? উত্তর সেন্ট্রোমিয়ার। তারপরের প্রশ্ন, একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে কি বলে? উত্তর দেখে নাও, সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, তারপরের প্রশ্ন, ব্যাকটেরিয়া কোষে প্রোকোজোম বা প্রোক্রোমোজোম কোথায় উপস্থিত থাকে? উত্তর দেখে নাও, সাইটোপ্লাজমে। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলে? উত্তর দেখে নাও, স্যাট ক্রোমোজোম। টেলোফেজ দশায় কোন কোষীয় অঙ্গাণু নিউক্লিয় পর্দা পুনর্গঠনে সাহায্য করে? উত্তর দেখে নাও, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইন্টারফেজের যে কোনো দুটি দশার নাম লেখো। উত্তর G1 S দশা, G2 দশা। ঠিক আছে, ইন্টারফেজের কোন দশায় বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয়? এগুলো ভালো করে পড়বে। উত্তর G2 দশা। ঠিক আছে, দুটি পরিণত প্রাণীকোষের নাম লেখো যাদের বিভাজন হয় না। উত্তর দেখে নাও, হৃৎপেশী, স্নায়ুকোষ, স্তন্যপায়ীর পরিণত আরবিসি। এগুলো কিন্তু বিভাজিত হয় না, মনে রাখবে। কোন দশায় ডিএনএ ত্রুটি সংশোধিত হয়? উত্তর কোষ চক্রের G2 দশা। G0 দশায় অবস্থানকারী একটি উদ্ভিদ কোষের নাম লেখো। উত্তর হচ্ছে সিবনল। খুব ভালো করে পড়বে। এমন একটি জীবের উদাহরণ দাও যেটি অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন করে। উত্তর অ্যামিবা। তারপরের প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে? উত্তর দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনে। ঠিক আছে, এটা সরাসরি কিন্তু বিভাজন ঘটছে কার? নিউক্লিয়াসে আর সাইটোপ্লাজমের। কোন জাতীয় কোষ বিভাজনে দেহকোষের সংখ্যা বৃদ্ধি পায়? উত্তর দেখে নাও, মাইটোসিস কোষ বিভাজনে। মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের কোন দশায় ক্রোমোজোমগুলো কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে? মেটাফেজ। তাহলে বুঝতে পারছো, কোষ বিভাজন যেটা তোমাদের রয়েছে সেটা ভালো করে ছবি এঁকে ফুটিয়ে পড়লেই তবেই তোমরা কিন্তু এই শর্ট কোশ্চেন গুলোর উত্তর দিতে পারবে। তাই প্রত্যেকে আমি বলবো, কোষ বিভাজন যেটা তোমাদের রয়েছে ছবি এঁকে বাড়িতে প্রত্যেকেই প্র্যাকটিস করতে শুরু করে দাও, যেটা পরীক্ষাতে আসবেই। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? উত্তর প্রোফেজ দশায়। কোন বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো কোষে কোন অঞ্চলে সজ্জিত থাকে? উত্তর নিরক্ষীয় বা বিষুব অঞ্চলে। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় অপত্য ক্রোমোজোমের কোষে বিপরীত মেরুতে গমন ঘটে? উত্তর দেখে নাও, অ্যানাফেজ দশায়। ঠিক আছে, প্রাণী কোষে বেমতন্তু গঠন কিভাবে হয়? উত্তর দেখে নাও,
সেন্ট্রোজোমের সেন্ট্রিওল থেকে অ্যাস্ট্রাল রশ্মি গঠনের মাধ্যমে। তারপরের প্রশ্ন, উদ্ভিদ কোষে ক্যারিওকাইনেসিসের কোন দশা থেকে সাইটোকাইনেসিস শুরু হয়? উত্তর দেখো টেলোফেজ দশা থেকে। ক্যারিওকাইনেসিস নামকরণ করেন কে? উত্তর দেখে নাও বিজ্ঞানী স্লেইডার। ঠিক আছে। তারপর উদ্ভিদের বর্ধনশীল ভাজক কলা অংশে অথবা মূল অগ্রাংশে কি ধরনের কোষ বিভাজন ঘটে? উত্তর মাইটোসিস। তারপরে প্রশ্ন, কোন সাইটোপ্লাজম ও কোষ অঙ্গাণু বিভাজনরত উদ্ভিদ কোষে কোষপাত বা সেল প্লেট গঠনে সহায়তা করে? উত্তর গলগি বডি। তারপর কোন বিজ্ঞানী সাইটোকাইনেসিস শব্দটি প্রথম প্রবর্তন করেন? উত্তর হোয়াইটম্যান। তারপরে প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের কোথায় মিওসিস কোষ বিভাজন ঘটে? উত্তর দেখে নাও পরাগধানী ও ডিম্বকের রেণু মাতৃকোষে। ঠিক আছে, করবে। উন্নত উদ্ভিদের পরাগরেণু মাতৃকোষে কোন প্রকার বিভাজন ঘটে? উত্তর হচ্ছে মিওসিস। তার আগে একটা স্কিপ করলাম, মিওসিস কোষ বিভাজনের ফলে কয়টি অপত্য কোষ উৎপন্ন হয়? উত্তর হচ্ছে 4টি, মনে রাখবে। মিওসিসের কোন ঘটনার ফলে জিনের নতুন বিন্যাস হয়? দেখে নাও উত্তর ক্রসিং ওভার। ঠিক আছে। মিওসিস কোষ বিভাজনের পদ্ধতিতে দুটি সমসমস্ত ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময়কে কি বলে? বলে ক্রসিং ওভার। ওকে। উদ্ভিদ কোষে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের বিভিন্ন দশা চিহ্নিতকরণ করো। এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের প্রত্যেককে আমি বলছি। তোমাদের নিজেদের টেক্সট বুকও দেওয়া রয়েছে, এখানেও আমি দেখিয়ে দিলাম, এখানে ছবিটা খুব সুন্দর করে এখানে এঁকেছে। তোমরা কিন্তু বাড়িতে প্রত্যেকে প্র্যাকটিস করবে, আসবেই। তারপরে দেখা রয়েছে প্রাণী কোষের মাইটোসিস বিভাজনের ক্যারিওকাইনেসিসের বিভিন্ন দশা চিহ্নিতকরণ। দেখে নাও ভালো করে, খুব ভালো করে করবে ছবিগুলো, দেখে নাও ভালো করে। আমি কিন্তু খুব ভালো করে দেখাচ্ছি, ছবিগুলো এত সুন্দর এত স্পষ্ট করে এখানে আঁকা আছে। চেষ্টা করবে প্রত্যেকে এখান থেকে করার। আর উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের যে কোষ বিভাজন সেটাও দেখে নাও, সেটাও দেখে রাখবে, বলা যায় না আসতে পারে। তাই দুটো ছবি দু রকমের জন্য দুটোর ক্ষেত্রে যে মোট 4টে ছবি তোমাদের হলো, ওটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে। বড় প্রশ্ন করবে মিওসিস বিভাজনের তাৎপর্য লেখো, আসবে পরীক্ষাতে। দেখে নাও পুরো উত্তর, চাইলে তোমরা নিজের বইতেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য, আসবেই পরীক্ষাতে। দেখে নাও ভালো করে। আমি যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি এগুলো প্রতিটা প্রশ্ন ভালো করে করবে, পরীক্ষাতে কমন পাবেই। অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও ভালো করে। সেন্ট্রোমিয়ার ও সেন্ট্রিওলের মধ্যে পার্থক্য কি? করবে ভালো। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য, দেখে নাও ভালো করে। এর পুরো পার্থক্যটা তার পরের পাতাতে এই পর্যন্ত শেষ হলো। ওকে। মাইটোসিস ও মাইটোসিসের মধ্যে পার্থক্য, আসবে পরীক্ষাতে। যে কটা পার্থক্য আমি দিলাম প্রতিটা পার্থক্য ভালো করে তৈরি করবে। উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য, দেখে নাও ভালো করে। এই পার্থক্যগুলো করলে অনেক বৈশিষ্ট্য তোমরা কিন্তু মুখস্থ করতে পারো। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, প্রাণী কোষের সাইটোকাইনেসিস। ঠিক আছে, দেখে নাও ভালো করে। মাইটোসিস আর মিওসিস, মাইটোসিস আর মিওসিসের মধ্যে পার্থক্য, দেখে নাও ভালো করে। মাইটোসিসের তাৎপর্য লেখো। ঠিক আছে, যেভাবে এখানে পয়েন্ট করে লেখা আছে সেইভাবেই চেষ্টা করবে পয়েন্টগুলো লেখার। প্রোফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটো বিপরীতধর্মী পরিবর্তন লেখো। ক্রসিং ওভার কাকে বলে? ক্রসিং ওভারের গুরুত্ব কি? করবে। টেলোফেজ কাকে বলে? টেলোফেজ দশার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। দেখে নাও পুরো উত্তর, সঙ্গে অবশ্যই ছবি। সাইটোকাইনেসিস কাকে বলে? উদ্ভিদ সাইটোকাইনেসিস ও প্রাণী সাইটোকাইনেসিস কিভাবে ঘটে সংক্ষেপে লেখো। ছবি সহ করবে, এটা বই থেকে করবে, নিজেদের টেক্সট বুক থেকে। ঠিক আছে। বড় প্রশ্ন করবে কোষচক্র কাকে বলে? কোষচক্রের বিভিন্ন দশাগুলোর আলোচনা করো। দেখে নাও পুরো। বড় প্রশ্নের ক্ষেত্রে এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই একটা করলে তোমাদের পুরো কোয়েশ্চেনের অ্যান্সার তৈরি হয়ে যাবে। কোষচক্র। ঠিক আছে, এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। নিউক্লিওটাইড কি? করবে। কাইনেটোকোর কাকে বলে? এর কাজ কি? ঠিক আছে, করবে। বিনাইন টিউমার ও ম্যালিগন্যান্ট টিউমার কি? করবে। মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন? করবে। উদ্ভিদ দেহে মাইটোসিস কোষ বিভাজন ঘটে এমন 3টি দেহাংশের নাম লেখ। মিওসিসকে কেন রাস বিভাজন বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, করবে। সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম কাকে, কায়াজোমা কাকে বলে? এর গুরুত্ব কি? তো তোমাদের কোষ বিভাজন ও কোষ চক্র থেকে এই হলো সাজেশন প্রশ্ন। আমি যেগুলো বললাম সেগুলো প্রতিটা প্রশ্ন ভালো করে যাবে, এর মধ্যেই করবে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের কোষ বিভাজন ও কোষ চক্র এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে দেখো।
তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।